আজকে আমরা দেখব কিভাবে আপনি ক্যানভা ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটা ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা canva.com এ চলে যাব এবং যেহেতু আমরা ইউটিউব ইন্ট্রো তৈরি করব, তো কি করব আমরা আমরা এই সার্চ বক্সে সার্চ দিব ইউটিউব ইন্ট্রো। ওকে, তো ইউটিউব ইন্ট্রো দিয়ে যদি আমরা সার্চ করি বা আমরা যদি নিচে এসে সার্চ দিই, then দেখো এখানে আমাদের রেডিমেড অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে একটু চিন্তা করতে হবে যে আমরা আমাদের ইউটিউবের ইন্ট্রোটা কেমন করতে চাই বা কিরকম করব। ওকে, তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে, স্পেশালি অনেক টেমপ্লেট আসলে আছে। তো এর মধ্যে থেকে আপনার যেটা ভালো লাগবে আপনাকে সেইটা পিক করতে হবে। তো ধরুন আমার এই ইন্ট্রোটা ভালো লেগেছে, আমি এটা নিতে পারি। দেন আমি চাইলে এই ইন্ট্রোটাও নিতে পারি। তো আপনি যেটা করবেন যে আপনি কন্ট্রোল প্লাস আপনার মাউসের লেফট সাইড প্রেস করলে কি হবে যে আপনার এই ডিজাইন বাই টেমপ্লেট দুইটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাবে এবং আপনি ইজিলি সেই ট্যাবে মুভ করে আপনি দেখতে পারবেন যে এটা কেমন দেখাচ্ছে। তো দেখুন এটা একটা 10 সেকেন্ডের ইন্ট্রো। কিভাবে বুঝলাম, এই যে উপরে দেখুন 10 সেকেন্ডের একটা টাইমারও রয়েছে এবং এখানে আমি যদি এটা প্লে করি তাহলে দেখেন আমার এটা কেমন দেখাচ্ছে। আমার এটা এইরকম দেখাচ্ছে। ওকে, তো এখন আমরা কি করব, আপনি আহ প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এইটা টেক্সট চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে এখানে আপনার ছবি, এখানে আপনার টেক্সট। ধরেন সাপোজ আমি দিতে চাচ্ছি যে ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটাকে আমি একটু বড় করে দিতে পারি। এন্ড এখানে এরপরে চাইলে আপনারা আপনাদের সুন্দর একটা স্টাইলিশ ছবি বসিয়ে দিতে পারেন। আমার ক্ষেত্রে এখন আমার এখানে যে ছবি আছে আমি সেগুলো একটা বসিয়ে দিই। তা আমি চাইলে এটা বসিয়ে দিতে পারি। ওকে, ওকে, আমি এটা বসিয়ে দিলাম। দেন আপনারা চাইলে এখানে আপনাদের যে কন্টেন্ট আছে সেটা আপনারা চেঞ্জ করে নেবেন বা আপনাদের যদি ওয়েবসাইটে লিঙ্ক থাকে সেটা আপনারা জাস্ট দিয়ে দিবেন। আমার ক্ষেত্রে আমি জাস্ট আমি www.tamimasi.com দিলাম। তো আমরা ইজিলি এখন দেখতে পারি যে ভিডিওটা কেমন হয়েছে। তো দেখুন ভিডিওটা এরকম দেখাচ্ছে এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে কিন্তু এইখানে সাউন্ড অ্যাড করতে পারবেন। ওকে, সো সাউন্ড অ্যাড করার জন্য কি করতে হবে, জাস্ট অডিওতে চলে যেতে হবে। অডিওতে গিয়ে আপনাকে আপনার পছন্দ মতো সাউন্ড ট্র্যাক এইখানে আপনি যদি জাস্ট দেন তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ক্যানভা নিয়ে পুরো ডিটেলস একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনি ওইটা দেখতে পারেন। ওইটা দেখলে কিভাবে আপনি সাউন্ড অ্যাড করবেন যে কোনো ইমেজে বা যে কোনো ও আপনার ডিজাইনের সাথে, সেটা আপনি বুঝতে পারবেন এবং আপনি ইজিলি আপনার ডিজাইনের সাথেও সাউন্ড অ্যাড করে ফেলতে পারবেন। তো আমি যদি এখন প্লে করি, so আপনার এই ডিজাইনটার সাথে যেটা হবে যে ব্যাকগ্রাউন্ডে আপনার মিউজিকটাও প্লে হবে। ওকে, তো এইরকম ভাবে একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। কিভাবে, এই যে জাস্ট এখান থেকে আপনাকে অ্যাপসে গিয়ে দেখতে হবে যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। সেই ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আপনারা এটা নিতে পারেন, যদি আপনাদের এটা ভালো লাগে আপনারা এটা নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু চুজ করে নিতে পারবেন। ওকে, এরপরে আমরা যদি এই টেমপ্লেটটা দেখি, যেটা আমরা আরেকটা টেমপ্লেটে নিয়েছিলাম, এই টেমপ্লেটটা একটু আহ গেমিং গেমিং ভাব আছে এই টেমপ্লেটটাতে। স্পেশালি যারা গেম স্ট্রিম করেন সেই ইউটিউব চ্যানেলগুলোর জন্য আই থিঙ্ক এইটা খুবই ভালো হবে। তো এখানে ওয়েলকাম টু আপনার আপনার গেমিং চ্যানেলের নাম দিতে পারেন বা আপনার চ্যানেলের নাম দিতে পারেন। সো আমি দিলাম যে ওয়েলকাম টু মাই মার্কেটিং ওয়ার্ল্ড। ওকে, এবং এই টেক্সটটা বেশি বড় হয়ে গিয়েছে, তো আমাদের এটা একটু আমরা ছোট করে নিব। এই যে উপরে জাস্ট টেক্সটের যে এর চিহ্নর পাশে যে মাইনাস চিহ্নটা রয়েছে, এই নাম্বারের পাশে এখানে এই ঘরে ক্লিক করলে আমরা এটা করতে পারবো। তো আমরা ইজিলি এটা করে ফেললাম, আমরা এটাকে 50 করে দিব। ওকে,
দিলে দেখুন যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আমরা চাইলে ইজিলি এখানে আমাদের ছবি বসিয়ে দিতে পারি, এবং স্পেশালি যদি আমাদের চ্যানেলের কোনো লোগো থাকে আমরা কিন্তু চাইলে সেটাও বসিয়ে দিতে পারি। ওকে, সেটার জন্য কি করতে হবে, আমাদের জাস্ট আপলোডে গিয়ে আমাদের কম্পিউটারে থাকা যে কোনো লোগো, ওকে, আমাদের কম্পিউটারে থাকা আমাদের চ্যানেলের লোগো বা যে লোগোটা আপনি দিতে চান সেই আহ, যে কোনো একটা লোগো আপনি ইজিলি নিয়ে আসতে পারেন। আমি এই মুহূর্তে এখানে কোনো লোগো পাচ্ছি না, দেখি আমার অলরেডি বক্সে আছে কিনা। ওকে, না আমার এখানে বক্সেও পাচ্ছি না। তো ওকে, সমস্যা নেই। বাট আই থিঙ্ক আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে, যে কিভাবে আপনারা, এবং আমি যদি এখন এটা প্লে করি তাহলে দেখুন এটা কিন্তু প্রায় 15 মিনিট ধরে এইভাবে প্লে হবে। এবং আপনি কিন্তু চাইলে এই যে যে ভিতরের লেখাগুলো আছে, আই থিঙ্ক এই লেখাগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখি। ওকে, ওকে, না, পিছনের লেখাগুলো আপনার ভিডিওর পার্ট, আপনি এইগুলো চেঞ্জ করতে পারবেন না। ওকে, আবার আপনি চাইলে এইখানে কিন্তু কাস্টম ভিডিও বসাতে পারেন। কিভাবে? আপনি জাস্ট এখান থেকে এই অ্যাপসে গিয়ে ব্যাকগ্রাউন্ডের পাশে দেখবেন ভিডিও নামে একটা অপশন আছে। এখানে গেলে আপনি আহ বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। আবার আপনার যে ধরনের ভিডিও দরকার, আপনি যদি সেই ধরনের ভিডিও এখানে লিখে সার্চ দেন, সাপোজ আপনি যদি দেন যে টেক, ওকে, তার মানে আপনি ধরেন টেকনোলজি রিলেটেড ভিডিও নিতে চান, তো দেখে দেখুন যে আপনি এখানে কিন্তু পাবেন। তো আমি ধরেন এই লাল ভিডিওটা, এটা যদি আমি এটা নিয়ে দিই, দেখুন এখন কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এবং আমি যদি এখন ভিডিওটা প্লে করি তাহলে দেখুন এখানে কিন্তু অন্যরকম একটা ভাইব এসেছে। আবার আমি যদি এইটা দিতে চাই, এটাও ধরেন গেমিং এর সাথে ভালোভাবে যাচ্ছে, তো আমি যদি এইটা দিই, দেখুন এটাও কিন্তু খুব একটা খারাপ না। ওকে, তারপরে এখানে আরো অনেক ভিডিও আছে, আপনি জাস্ট এক্সপ্লোর করবেন আর দেখবেন যে এখানে অনেক অনেক ভিডিও রয়েছে। আবার আপনি যদি সাপোজ আপনি ধরেন কুকিং চ্যানেল রান্না বান্নার, তো সেক্ষেত্রে আপনি জাস্ট যদি এখানে জাস্ট কুকিং লিখেন, আই থিংক এখানে যে প্রথম ভিডিও যেটা আছে সেটা ভালো একটা ইয়া হতে পারে। দেখুন পিছনে আগুন জ্বলছে, কড়াই। তো দেখেন যে আপনি কিন্তু ইজিলি আপনার রান্নার চ্যানেলের জন্য এই ভিডিওটা ব্যবহার করে একটা ইউটিউব ইন্ট্রো তৈরি করে ফেলতে পারেন। সেই সাথে আপনি সাউন্ড অ্যাড করে দিলে জিনিসটা অসাধারণ হবে। আবার সেম ভাবে এটাও কিন্তু সুন্দর আছে। তো জাস্ট আপনি যখন কুকিং দিবে তখন হয়তো বা এই যে এই জিনিসগুলো আপনি এলিমেন্ট গুলো হয়তো বা আপনাকে সরিয়ে দিতে হবে, কারণ এলিমেন্ট গুলো রান্নার সাথে যায় না। বা আপনি ধরেন আর একটা অন্য কোনো টেমপ্লেট নিয়ে নিতে পারেন। বা আপনি ধরেন ইউটিউব ইন্ট্রো, এরপরে আপনি চাইলে এখানে কুকিং লিখে সার্চ করতে পারেন যে কুকিং রিলেটেড কোনো ইন্ট্রো আছে কিনা। তো দেখুন যে এখানে বেশ কিছু ইন্ট্রো দেখাচ্ছে। আপনি জাস্ট আপনার মতো করে নিয়ে কন্টেন্ট এডিট করতে পারেন, ইমেজ এডিট করতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাও কিভাবে চেঞ্জ করবেন, এন্ড স্পেশালি যদি আপনার নিজে শুট করা কোনো ভিডিও থাকে আপনি কিন্তু সেটাও আপলোড করে পিছনে দিয়ে দিতে পারবেন। কিভাবে? জাস্ট হচ্ছে এখান থেকে যে আপলোড অপশনে গিয়ে, এই যে আপলোড ফাইলে গিয়ে আপনার তৈরি করা যে ভিডিওটা আছে সেটা যদি আপলোড করে দেন, এরপরে জাস্ট এই যে আমি যখন ইমেজটাকে যেভাবে ড্র্যাগ করে নিয়ে এসে এটার মধ্যে দিয়ে দিলাম, আপনাকে তখন জাস্ট ভিডিওটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনার ব্যাকগ্রাউন্ডে এইভাবে দিয়ে দিতে হবে। ওকে, আমি যদি দিয়ে দিই, দেখুন এই যে এভাবে জাস্ট দিয়ে দিতে হবে। আপনি যদি এটা করতে পারেন দেন আপনি কিন্তু খুব সহজে আপনার নিজের শুট করা ভিডিওটা আপনার আর ইন্ট্রোর পিছনে অ্যাড করে দিতে পারবেন। তো আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।